পৃথিবীর বুকে নমরুদ, যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের জামানায় নিজেকে খোদা বলে দাবি করেছিল, এই বর্তমানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি, তিনি শুধু আমাদের দেশের প্রধানমন্ত্রী, এই তথ্যটা মনে রাখবেন। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী এখন বর্তমানে, যাই হোক, যে আমাদের যিনি হবার কথা ছিল তিনি হয়েছে কি জানি না, জেলের ভিতর থেকে ইমরান যিনি জিতলো, ভালো করে বুঝুন। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা, এরা কেবলমাত্র এক একটা দেশের প্রধানমন্ত্রী, ঠিক না ভুল কথা বলেন জি? এক একটা দেশের প্রধানমন্ত্রী, কিন্তু পৃথিবীর বুকে 4 জন বাদশা ছিল যারা টোটাল পৃথিবীর বাদশা ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বাদশার নাম হলো নমরুদ জি, ওই ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদ যে নিজেকে খোদা বলেছিল। আর একজন বাদশার নাম হলো বুকতে নাসার, যিনি কাফের মানুষ ছিলেন কিন্তু টোটাল পৃথিবীর বাদশা ছিলেন। আর 2 জন ছিল মুসলমান, একজন হচ্ছে হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হলো বাদশা জুলকারনাইন, কেউ বলেছে বাদশা সেকেন্দার, জোরে বলুন। তাহলে টোটাল পৃথিবীর বাদশা সেই নমরুদ পর্যন্ত তার টাকা পয়সা, অর্থ সম্পদ, সোনা দানা, হিরে মতি মুক্ত কোনো কিছু অভাব ছিল? কথা বলেন না, তিনি বেঁচে থাকতে পারত তো। এই নবী মুসা আলাইহিস সালামের জামানায় যে ফেরাউন, ইনি নিজে জীবনে তার কোনোদিন কোনো রোগ স্পর্শ করেনি, সোনার খাটে শুতো জি, সোনার বাসনে খেত, সোনার চামচে খেত, সেও মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আচ্ছা, আমাদের এই পশ্চিম বাংলার কথা বলি, সিপিএম টানা 34 বছর রাজত্ব করেছে, বিখ্যাত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তিনি বেঁচে আছে? কথা বলেন না, বেঁচে আছে জি? কথা বলেন জি, তার ক্ষমতার অভাব ছিল জি। এই চেন্নাইয়ের বিখ্যাত মুখ্যমন্ত্রী মায়াবতী, তার আম্মুজি বলে ডাকতো জি, সব কেঁদে হয়রান মারা গেছে জি। আচ্ছা, তিনি বেঁচে আছে জি? কথা বলেন জি। সব মৃত্যুর কোলে ঢলে পড়েছে জি। তাহলে আজকের আমি আপনি কি করে ভাবছি যে আমরা দুনিয়ার বুকে বেঁচে থাকবো জি? কোরআন বলছে ওমা আলিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, বান্দা তোমার কি এমন হয়েছে, আমি রব, আমার দিকে তোমাকে কি ফিরে আসতে হবে না? একটু আমার দিকে ফিরে আসার আগে, সাপ যতক্ষণ না মরে ততক্ষণ সোজা হয় না, অন্ততপক্ষে সাপ না মরলে সোজা হয় না। বান্দা মরার আগে যদি একটু সোজা হয়ে আসতে পারো, আমি আল্লাহ ওয়া ইয়াগফিরু যুনুবাকুম, তোমার বিগত জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেবো। জোরে বলে, এটা জোরে হবে। আগে পার হয়ে গেল জি, শবে বরাত বা লাইলাতুল বারাত, বান্দাদের গুনাহ ক্ষমা করার রাত চলে গেল। আরে অন্য কোন মলি সাহেব কি বলছে না বলছে দূরের কথা, এবার যে গ্রামে বাস করছে এই গ্রামে তো মানছে, কোন ইউটিউব হুজুর কোন শায়েখকে কি বলছে আমার জানার দরকার নেই। অথচ সেই রাত্রে এক শ্রেণীর ছেলেপুলেরা তাস খেলছে, এক শ্রেণীর ছেলেপুলেরা লুডু খেলছে, মোবাইলে লুডু খেলছে জি, ফ্রি ফায়ার খেলছে। আমাদের গ্রামের কথা বলছি, এই রাস্তার কথা বলছি, এই রাস্তায় বিভিন্ন জায়গা ঘটছে জি। তাহলে আল্লাহ বলছে বান্দা আমি তোকে ক্ষমা করব, আর এরা বলছে দূর তোর ক্ষমা, আমরা নিজেরা উই আর ডন, আমরা নিজেরাই ডন, তা আবার ক্ষমার কিসের দরকার জি? যেদিন মার পড়বে আল্লাহর তরফ থেকে বুঝতে পারবেন কোথায় যাচ্ছে জি। আল্লাহ আমাদের হেদায়েত করুক। উচ্চ স্বরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো একজন মুমিন বান্দার কথা বলি, যার প্রতি আল্লাহ পাক, যে নাফসের প্রতি আল্লাহ খুশি ছিলেন। এই মুমিন বান্দার কয়েকটা বৈশিষ্ট্য ছিল। সাহাবীটির নাম হলো হযরতে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, আমি কয়েকটা বৈশিষ্ট্য বলছি। প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো তিনি যেদিন ইন্তেকাল করে তাহাররাকা লাহুল আরশ, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ইল্লা ফুত্তিহাত লাহু আবাবুস সামা, আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেয়া হয়েছিল। তাহাররাকা লাহুল আরশ, আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। ইল্লা ফুত্তিহাত লাহু আবাবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেয়া হয়েছিল। শুধু তাই নয়, 3 নাম্বার হলো এমন করে ওই সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজাতে আল্লাহর তরফ থেকে 70,000 ফেরেশতা ওই সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় অংশগ্রহণ করেছে। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 4
নাম্বার আলামত বলছি শুনুন, আমি আবুল কালাম ব্যক্তিগত কথা বলছি না। দহিকাল্লাহু আলাইহি ফিল ইয়াউমিল কিয়ামাহ, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সে আদম নবী থেকে শুরু করে আর পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত যত মানুষকে সৃষ্টি করেছে, কিয়ামতের ময়দানে যে মানুষটাকে দেখে সর্বপ্রথম হাসবে তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন হযরতে সাদ ইবনে মুআজ। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার একটা কথা বলি শুনুন, আরেকটা বৈশিষ্ট্য হলো কেমন আত্মা নিয়ে তারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য হলো সাহাবীরা হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নিয়ে জানাজা যখন বাড়ি থেকে বার করা হয়, আমাদের বাড়ি থেকে লাশ বার করা হয় না কথা বলুন, খাটিয়া দিয়ে। এই খাটিয়া করে যখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে যখন খাটিয়া নিয়ে বার করা হয়েছে, কিছু সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর বুকে অন্য মানুষেরা যখন মারা যায় তাদের খাটিয়াগুলো কত ভারী হয়, কিন্তু আমরা অনেকেই বহন করতে কষ্ট হয়, কিন্তু সাদ ইবনে মুআজের খাটিয়াটা এত হালকা জীবনে কোনো মানুষের দেখিনি। রাসূলুল্লাহ বলছেন, ও সাহাবীরা তোমরা শোনো, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি শুধু তোমরা ধরে আছো খাটিয়া তা নয়, আল্লাহর মালাইকারা তারাও খাটিয়া ধরে ধরে কবরের ধারে নিয়ে যায়। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। 6 নাম্বার বৈশিষ্ট্য হলো এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা কেমন নফস নিয়ে বিদায় নিয়েছে দেখুন। 6 নাম্বার বৈশিষ্ট্য হলো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গেল, যখন তার কবর খনন করার জন্য যে জায়গায় কবর খনন করা হবে ওই জায়গায় যখন কোদাল মেরে কবর খনন করে হচ্ছে, যারা কবর খনন করছিল তারা বলছে, ইতিপূর্বে পৃথিবীর বুকে অনেক ব্যক্তির কবর খনন করেছি, কিন্তু কবর খননের সময় এমন সুগন্ধ আমরা পাইনি যেটা আমরা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর খননের সময় যে সুগন্ধ পেয়েছি। রাসূলুল্লাহ যেন বলতে চেয়েছে, ও সাহাবীরা তোমরা শোনো, এই সাদ ইবনে মুআজের প্রতি আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছে, তার যে জায়গায় কবরটা দেয়া হয়েছে ওই জায়গা আমার আল্লাহ তাআলা মিশকে আম্বারের সুগন্ধি দিয়ে ভরিয়ে দিয়েছে। আচ্ছা বলুন আপনারা জ্ঞানী গুণী মানুষ, এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলো বৈশিষ্ট্যের কথা বললাম, তবু একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে, বলতে বড় কষ্ট লাগে যে এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মধ্যে যখন রাখা হলো, সবাই যখন জানাজা পড়ে যখন মাটি দিয়ে সবাই এক এক করে চলে যাচ্ছে, হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জোরে জোরে তাসবিহ পাঠ করতে লাগলেন। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে তাসবিহ পড়ছেন, আবার সুম্মা কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আবার জোরে জোরে তাকবীর পাঠ করতে লাগলেন, আল্লাহু আকবার করে তাকবীর পাঠ করতে লাগলেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা কবর দেওয়ার পরেতে আপনি কেন জোরে জোরে তাসবিহ পাঠ করছিলেন, আপনি কেন জোরে জোরে তাকবীর পাঠ করছিলেন? রাসূলুল্লাহ বলছেন, ও সাহাবীরা তোমরা শোনো, এই সাদ ইবনে মুআজকে যখন কবরে দেওয়া হয়েছে, কবরের মাটি সাদ ইবনে মুআজের সঙ্গে মুআজের কবরটাকে যেন মাটি দুই দিক থেকে এসে সংকীর্ণ মতন হয়ে যাচ্ছিল। ভালো করে বুঝবেন, একজন সাহাবী, যে সাহাবী 6টা বৈশিষ্ট্যের কথা বলেছি, যার ইন্তেকালে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। ভালো করে বোঝার চেষ্টা করবেন, 70,000 ফেরেশতা যার জানাজা অংশগ্রহণ করে, তার কবর কেন সংকীর্ণ হয়ে যাচ্ছে? হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলছেন, আমি উপর থেকে দেখলাম এই সাদ ইবনে মুআজের কবরটা যখন সংকীর্ণ হয়ে যাচ্ছিল, আমি রাসূলুল্লাহ যখন তাসবিহ পাঠ করতে লাগলাম, সুম্মা কাব্বাতু, যখন আবার তাকবীর পাঠ করতে লাগলাম, আল্লাহু আকবার বলে, আমার তাসবিহ আর তাকবীর পাঠ করার কারণেতে এই সাদ ইবনে মুআজের কবরটা আমার আল্লাহ তাআলা ফাররাজাল্লাহু আলাইহি, আবার আল্লাহ তার কবরটাকে প্রশস্ত বানিয়ে দিয়েছে। আচ্ছা একবার চিন্তা করে দেখেছেন, এক ওয়াক্ত নামাজ পড়ি, টানা এক সপ্তাহ নামাজের সঙ্গে কোনো সম্পর্ক নাই,
আর যে সাহাবীরা রাসূলুল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, যে সাহাবীরা রাসূলুল্লাহর প্রতিটা কথা মেনে চলেছে, তাদের কবর যদি এই হয়, তাহলে আমি আপনি আমাদের অবস্থাটা কি হবে একবার চিন্তা করে দেখেছেন? এ হাদিসের অনেকগুলো ব্যাখ্যা আছে। কেউ কেউ বলেছে কবরের মাটি সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়ার জন্য সংকীর্ণ হয়নি। সাআদ ইবনে মুআজের এত বৈশিষ্ট্য ছিল, ওই মাটি পর্যন্ত সহ্য করতে না পেরে সাআদ ইবনে মুআজের সঙ্গে মুসাফা করার জন্য মাটিগুলো সাআদ ইবনে মুআজের কাছে এগিয়ে গিয়েছিল। জোরে বলা যাবে?